ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। তো ফ্রেন্ডস, আজকে যে লেটেস্ট আপডেটটি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি, সেই লেটেস্ট আপডেটটি হচ্ছে যে রাজ্য সরকারের যে সমস্ত স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, পাশাপাশি আইসিডিএস, আশা, সিভিক, ভিআরপি থেকে শুরু করে সমস্ত সেক্টরে কর্মরত কর্মীদের জন্য কিন্তু সুখবর রয়েছে। তাই ভিডিওটি আপনারা কিন্তু কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং রাজ্য বাজেটে কিন্তু যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করা হয়েছে, এবং তাদের কত শতাংশ বেতন বৃদ্ধি হতে চলেছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু রয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকের সেই লেটেস্ট আপডেটটি কী। তো বন্ধুরা, আপনারা কিন্তু অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে চুক্তিভিত্তিক কর্মীদের দিতে হবে স্থায়ীদের মর্যাদা, বাজেট অধিবেশনে পাস হবে বিল। ইপিএফের মাসিক কন্ট্রিবিউশন হার 12% থেকে কমিয়ে 10% করা, চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীদের স্থায়ী চাকরির মর্যাদা তথা সুযোগ সুবিধা দেওয়া, প্রত্যেক কর্মীকে নিয়োগপত্র প্রদান এবং বছরে একবার করে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করানো। সংসদের আসন্ন বাজেট অধিবেশনেই এই তিনটি গুরুত্বপূর্ণ শ্রম সংক্রান্ত কোড বিল পাশ করতে উদ্যোগ নিচ্ছে শ্রম মন্ত্রক। মন্ত্রকের একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত শুধুমাত্র একটি শ্রমিক সংক্রান্ত কোড বিলই সংসদে পাশ হয়েছে, কিন্তু আরও 3টি কোড বিল লোকসভায় পাশ হলেও পাশ হয়নি। আগামী বাজেট অধিবেশনে সেগুলি পাশ করানোর চেষ্টা করা হবে। শিল্প সম্পর্কিত কোড বিলে প্রস্তাব দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীরা স্থায়ী চাকরির মতোই সামাজিক সুরক্ষা, মজুরি প্রভৃতির সুবিধা পাবেন। চুক্তিভিত্তিক কাজের নতুন নাম হবে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট। বিলে বলা হয়েছে, ন্যূনতম 1 বছর একটানা কাজ করেছেন এমন কোনো কর্মীকে ছাঁটাই করতে হলে লিখিতভাবে ছাঁটাইয়ের কারণ সমেত অন্তত 1 মাসের নোটিশ দিতে হবে, ক্ষতিপূরণও দিতে হবে। ছাঁটাই পরবর্তী 1 বছর সময়ের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা যদি ফের কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয় তাহলে অগ্রাধিকার দিতে হবে ছেটে ফেলা কর্মীদেরই। সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিল ইপিএফ কন্ট্রিবিউশনের হার 12% থেকে 10% করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। এই প্রদেয় অর্থের হার কর্মী এবং মালিক পক্ষ উভয়ের জন্য সমান হবে। কোন কর্মী 10%-এর বেশি কন্ট্রিবিউট করতে চাইলেও তা গ্রাহ্য হবে, তবে মালিক পক্ষ 10%-এর বেশি কন্ট্রিবিউট করতে বাধ্য থাকবে না। এই বিলে চুক্তির মেয়াদ 5 বছরের কম হলেও কর্মীকে গ্র্যাচুইটি দেওয়ার প্রস্তাব রয়েছে। পেশাগত সুরক্ষা বিল প্রস্তাবে রয়েছে, প্রতিটি কর্মীকে বাধ্যতামূলকভাবে নিয়োগপত্র দিতে হবে মালিক পক্ষকে। বছরে একবার কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষাও করাতে হবে। 44টি শ্রম সংক্রান্ত আইনকে একত্রিত করে 4টি লেবার কোডকে নিয়ে এসেছে কেন্দ্র। এর মধ্যে কোড অন ওয়েলএজ বিল সংসদে পাশ হয়ে গিয়েছে। বাকি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড 2019, কোড অন সোশ্যাল সিকিউরিটি 2019 এবং কোড অন অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস বিল 2019 লোকসভায় পেশ হয়েছে, পাশ হয়নি। পেশাগত সুরক্ষা বিলটি শ্রম সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির আওতায় রয়েছে।